प्रेमानन्द चान्ये ये च पार्षदाः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 514। গিরিশচন্দ্র ঘোষ। বাংলার ধনাঢ্য গৃহে তখন পাশ্চাত্যের অনুকরণে থিয়েটারের প্রচলন হইয়াছে। সাধারণ গৃহস্থের পক্ষে উহা দেখার সৌভাগ্য ঘটিত না, তাই জনসাধারণের জন্য শখের থিয়েটার আরম্ভ হয়। গিরিশবাবু অভিনেতা বা সঙ্গীত রচয়িতা রূপে এই সকল সম্প্রদায়ে যোগ দিতেন। পরে 1867 খ্রিস্টাব্দে তাঁহারই উদ্যোগে অভিনীত শর্মিষ্ঠা নাটকের জন্য কয়েকখানি গান রচনা করিয়া তিনি ওই বিষয়ে খ্যাতি অর্জন করেন। অবশেষে যুগ ধর্মানুসারে শখের থিয়েটারের টিকিট বিক্রয় আরম্ভ হইলে গিরিশবাবু উহার ঘনিষ্ঠ সম্পর্ক ত্যাগ করিলেও বন্ধুদের আগ্রহে এবং নিজের অভিনয় স্পৃহা বশত মাঝে মাঝে উহাতে যোগ দিতে লাগিলেন। কালক্রমে থিয়েটারে বারাঙ্গনার আবির্ভাব হইল এবং শখের দল পেশাদারী সম্প্রদায়ে পরিণত হইল। এই উভয় পরিবর্তনের জন্য গিরিশ দায়ী না হইলেও ইহাও সত্য যে বাংলার থিয়েটারে পূর্ণ পরিণতাবস্থার তিনিই অধ্যক্ষ, অভিনেতা, নাট্যাচার্য ও নাট্যকার হিসাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নাট্য সম্প্রদায়ের পরিচালন ভার গ্রহণপূর্বক বঙ্গীয় নাট্যালয়ের শীর্ষস্থানে অধিষ্ঠিত হইলেন এবং উহার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করিতে লাগিলেন। থিয়েটারে প্রথম দীনবন্ধু ও মাইকেল প্রভৃতির নাটক অভিনীত হইত, অথবা বঙ্কিমচন্দ্রের উপন্যাস কিংবা নবীনচন্দ্রের কাব্যকে নাটক আকারে রূপান্তরিত করা হইত। গিরিশবাবু প্রথমত সঙ্গীত রচনা, উপন্যাস আদিকে রঙ্গমঞ্চের উপযোগী করা এবং স্বয়ং অভিনয় করাতেই তৎপর ছিলেন। পরে রঙ্গামুদিদের ক্রমবর্ধমান আগ্রহ মিটাইবার জন্য মৌলিক নাট্য রচনায়ও অগ্রসর হইলেন। তিনি তখনও সওদাগরি অফিসে চাকরি করিতেন বলিয়া অর্থের জন্য অভিনয়ের উপর নির্ভর করিতে হইত না। একটা প্রকৃতিগত রসসৃষ্টি ও রস পরিবেশনের প্রেরণাতেই তিনি উহাতে যোগ দিয়াছিলেন। তাই দেখিতে পাই কৃষ্ণকুমারী অভিনয়ে 1873 খ্রিস্টাব্দ 22 ফেব্রুয়ারি ভীমসিংহের ভূমিকায় অবতীর্ণ হইয়া তিনি যখন শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করেন এবং উহার পুরস্কার স্বরূপ নাটোরের মহারাজের নিকট হইতে রাজবেশ ও তরবারি প্রাপ্ত হন, তখন তিনি উহা আত্মসাৎ না করিয়া থিয়েটার সম্প্রদায়কেই দান করেন। এইভাবে আরও কয়েক বৎসর থিয়েটার ও চাকরি একসঙ্গে চালাইয়া 1881 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি হইতে তিনি স্বীয় জীবন সম্পূর্ণরূপে থিয়েটারের সৌষ্ঠব সাধনে অর্পণ করিলেন। ওই দিন তিনি প্রতাপচাঁদ জহুরির অনুরোধে মাসিক 100 টাকা বেতনে তাহার থিয়েটারের ম্যানেজার হইলেন। অতঃপর অনেক স্থানেই তিনি অধ্যক্ষতা করিয়াছেন। যখন যেখানে যাইতেন সেখানেই তিনি হইতেন নূতন থিয়েটারের অপ্রতিদ্বন্দ্বী নেতা ও প্রাণ। সুতরাং তাহাকে পাইবার জন্য সকল সম্প্রদায়ই লালায়িত থাকিত।
অথচ নির্লোভ গিরিশবাবু নিজ দোষে কোনো সম্প্রদায় ত্যাগ করিতেন না বা কাহারও সহিত বিবাদ করিতেন না। সকলেই ছিলেন তাহার বন্ধু। আবার সর্বক্ষেত্রেই তাহার নিস্পৃহতা সকলেরই চিত্তাকর্ষণ করিত। অমৃতলাল প্রভৃতি বন্ধুরা যখন তাহারই উৎসাহে স্টার থিয়েটারের স্বত্বাধিকারী হইয়া উহার গৃহ নির্মাণে তৎপর, তখন এমারেল্ড থিয়েটারের প্রতিষ্ঠাতা গোপাললাল শীল গিরিশবাবুকে বলিলেন যে তিনি যদি 20,000 টাকা বোনাস, অতিরিক্ত পারিতোষিক ও 350 টাকা মাসিক বেতন লইয়া এমারেল্ডের অধ্যক্ষ না হন, তবে শীল মহাশয় স্টারের সর্বনাশ করিবেন। এই সংকটে পড়িয়া গিরিশবাবু স্বীয় বোনাস হইতে 16,000 টাকা স্টারের জন্য দান করিয়া এমারেল্ডের পরিচালন ভার লইলেন। 1887 পরে তিনি পুনর্বার স্টারে ফিরিয়া আসেন। 1889 শ্রীযুত গিরিশের নাট্য প্রতিভা দিকে দিকে কি রূপে বিকশিত হইয়াছিল তাহা সবিস্তারে দেখানো আমাদের পক্ষে সম্ভবপর নহে, কারণ আমরা ভক্ত গিরিশের সন্ধানে ফিরিতেছি। আমরা শুধু অমৃতলালের ভাষায় এইটুকু বলিয়াই শেষ করিব যে গিরিশচন্দ্র জাতীয় রঙ্গমঞ্চের জনক। বাংলা নাট্যশালার পিতৃত্বের গৌরবের অধিকারী একা গিরিশচন্দ্র। ইহার খুড়ো জ্যাঠা আর কেহ কোনোদিন ছিলেন না। ভক্ত গিরিশের অনুসরণের পূর্বে আমরা তাহার চরিত্রের আর একটু দিগদর্শন করিয়া লইব। প্রতিবেশীদের দুঃখ দারিদ্র্য ও পীড়াদি তাহাকে ব্যথিত করিত বলিয়া তিনি একসময়ে হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ করেন। কিন্তু অশিক্ষিত সমাজ সর্বপ্রকার আনুষঙ্গিক বিধি মানিতে পারে না দেখিয়া বিরক্তি সহকারে উহা বর্জন করেন। কিন্তু পরোপকারী হইলেও যৌবনারম্ভে তিনি স্বেচ্ছাচারী ছিলেন, অধিকন্তু যুগপ্রভাবে ধর্মে আস্থা হারাইয়াছিলেন। তবে পিতার প্রতি অগাধ ভালোবাসার ফলে তিনি পিতৃতর্পণ করিতেন, বলিতেন, জল দি, কি জানি সত্যই যদি পিতার কোনো কার্য হয়। একবার শারদীয়া পূজার পূর্বদিন কাহারা তাহার প্রাঙ্গণে প্রতিমা রাখিয়া গেল এবং প্রাতে প্রতিবেশীরা অনেকেই মজা দেখিবার জন্য তথায় সমবেত হইল। নিম্নের কোলাহলে নিদ্রোত্থিত গিরিশবাবু সমস্ত বুঝিলেন এবং মদ্যপানান্তে কালা পাহাড় সাজিয়া কুঠার হস্তে প্রতিমাকে আক্রমণপূর্বক খণ্ড বিখণ্ড করিলেন। দিদির আর্তনাদ, প্রতিবাসীর প্রতিবাদ প্রভৃতি কিছুতেই সংকল্পচ্যুত হইলেন না। সারা দিনের পরিশ্রমান্তে স্তূপীকৃত ধ্বংসরাশিকে মৃত্তিকা গর্ভে প্রথিত করিয়া তিনি নিশ্চিন্ত হইলেন। সেই রাত্রে তাহার জ্বর হইল ও মুখ ফুলিয়া উঠিল। দিদি মানসিক করিলেন 4 বৎসর মায়ের পূজা দিবেন এবং যথাকালে সে প্রতিজ্ঞা পালনও করিলেন। গিরিশের কিন্তু কোনো অনুশোচনা দেখা গেল না। শোনা যায়, অবিশ্বাসের ধূমে আচ্ছাদিত বুদ্ধি গিরিশ তখন পথে চলিতে চলিতে নির্জন স্থানে শিবলিঙ্গকে অপমান করিয়া দেখিতেন শিব শাস্তি দেন কিনা। তদানীন্তন মানসিক অবস্থা সম্বন্ধে তিনি লিখিয়াছেন, ঈশ্বর না মানা একটা পাণ্ডিত্যের পরিচায়ক বলিয়া মনে হইত। কিন্তু হিন্দুর দেশে হিন্দুর প্রাণ ঈশ্বরকে একেবারে হট করিয়া উড়াইয়া দিতে পারে না। বন্ধু বান্ধবদিগের মধ্যে যাহারা কৃতবিত্ত ছিলেন, ঈশ্বর লইয়া মাঝে মাঝে তাহাদের সহিত তর্ক করিতাম। ব্রাহ্ম সমাজেও মাঝে মাঝে যাওয়া আসা করিতে লাগিলাম, কিন্তু যে অন্ধকার সেই অন্ধকার। ক্রমে মনে হইল সব ঝুট,
জড়বাদীরা বিদ্বান বিজ্ঞ, তাহারা যাহা বলেন তাহাই ঠিক। গিরিশের তখনকার দার্শনিক বিশ্বাস স্বরচিত কবিতায় প্রকটিত হইয়াছে। পঞ্চভূত ধরি করে, মহাকাল নৃত্য করে, সংযোগ বিয়োগ নিত্য, ছেলে খেলা প্রায়। একত্র যখন বাঁধে, পঞ্চভূত হাসে কাঁদে, খুলে দিলে ভেঙে যায়, কোথায় মিশায়। চিরদিন সকলের একরূপ যায় না। পরবর্তীকালে যিনি লোকচরিত্র অঙ্কন করিয়া মহাকবি নামে পরিচিত হইবেন, তাহার ব্যক্তিগত জীবন ঘাত প্রতিঘাতে বড়ই বৈচিত্র্যময়। তিনি 1868 খ্রিস্টাব্দে দ্বিতীয়া ভগিনী কৃষ্ণকামিনী ও অল্প পরেই অব্যবহিত অনুজ কানাইলালকে হারাইলেন। তাহার 23 বৎসর বয়সে একটি পুত্র জন্মিয়া 1 মাস পরেই বিদায় লইল। ইহার 7 বৎসর পরে কনিষ্ঠ ভ্রাতা ক্ষীরোদচন্দ্র ইহলোক ত্যাগ করিলেন। এই শোকানল নির্বাপিত হইবার পূর্বেই আর একটি সহোদরার মৃত্যু হইল। অবশেষে গিরিশ পত্নী সূতিকা রোগে প্রায় 1 বৎসর ভোগিয়া গিরিশের আপ্রাণ সেবা সত্ত্বেও দেহত্যাগ করিলেন। 1874-75 খ্রিস্টাব্দ। দুঃখে সাধারণ মানুষ ঈশ্বরের শরণ লয়, কিন্তু গিরিশবাবু স্বেচ্ছায় সে সহায়তায় বঞ্চিত। এখন তাহার যন্ত্রণা লাঘবের সহায় মাত্র সাহিত্যচর্চা, কাব্য প্রণয়ন এবং সুরাপান। গিরিশচন্দ্র তাহাতেই ডুবিলেন। বিপত্নিক গিরিশবাবু শীঘ্রই পুনর্বার দ্বার পরিগ্রহ করিলেন। নূতন পরিবারের ঐকান্তিক যত্নে গৃহে আবার শ্রী ফিরিল। তিনিও কতক সংযত হইলেন এবং থিয়েটারের কার্যে পূর্ণোদ্যমে যোগ দিলেন। রসসৃষ্টি এবং আনন্দ প্রদান ব্যতীত এই কার্যে তাহার অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না জানি না, কিন্তু এই থিয়েটারই তাহার জীবনকে অতঃপর এক মধুর পরিণতির দিকে লইয়া চলিল। তিনি চাহিয়াছিলেন পুরুষকার এবং যুক্তিতর্ক পরিস্ফুট অবিশ্বাসের সংকীর্ণ তীরোদয়ের মধ্যে জীবন প্রবাহকে আবদ্ধ রাখিতে, কিন্তু ঘটনা পরম্পরার আকর্ষণে সে প্রবাহ ক্রমেই অধিকতর বিশাল ও শক্তিশালী হইয়া কখন কি রূপে যে অসীম সমুদ্রে আসিয়া পড়িল, তাহা তিনি নিজেও বুঝিতে পারিলেন না। বুদ্ধি ও বিশ্বাসের ঘোর দ্বন্দ্বে তখন তাহার মন বিক্ষুব্ধ। বিপদে পড়িয়া তিনি কখনো অপরের অনুকরণে ঈশ্বরকে ডাকিয়া ফেলিতেন বটে, কিন্তু তখনই আবার কার্যকারণের সম্বন্ধ আবিষ্কার করিয়া বলিতেন, এটা প্রাকৃতিক নিয়মেই ঘটেছে। দৃষ্টান্তরূপে বলা যাইতে পারে যে, প্রথমা পত্নীর মৃত্যুর পর তিনি যখন ফ্রাইবার্জার কোম্পানির কাজে ভাগলপুরে ছিলেন, তখন একদিন বন্ধুদের সহিত বেড়াইতে গিয়া এক অন্ধকার গুহায় নামিয়া পড়েন, কিন্তু বহির্গমনের পথ না পাইয়া বন্ধুগণ বলিতে থাকেন যে নাস্তিক গিরিশ সঙ্গে থাকায় এই বিপদ ঘটিয়াছে। এখন বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকা ভিন্ন উপায় নেই। বন্ধুদের পীড়াপিড়িতে অগত্যা তিনিও সে প্রার্থনায় যোগ দিলেন এবং তখনই সম্মুখে পথ দেখিতে পাইলেন, কিন্তু বাহিরে আসিয়াই বলিলেন, ভাই, আজ বিপদে পড়েই তাঁকে ডাকলাম, কিন্তু যদি বিশ্বাস করে কখনো তার নাম নিতে পারি তবেই নেব, নতুবা বিপদে কি, মৃত্যু ভয়েও নয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।